আলহামদুলিল্লাহ, এদের জন্য নতুন সিস্টেম তৈরি করা হয়েছে। সেটা হলো এদের জন্য সুন্দর একটা সুইমিং পুল বানানো হয়েছে। আসলে এরা যেহেতু হাঁস, তো এদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো পানি। যতই বলা হোক যে এটা পানি ছাড়া হাঁস, পানি ছাড়া পালন করা যায়, কিন্তু তারপরেও পানি পেলে তারা খুশি হয়। আর গত 2 দিন থেকে যে আবহাওয়া, টেম্পারেচার হুট করে হাই টেম্পারেচার, তো এদের কথা চিন্তা করে গত 2 দিন থেকে অনেক চেষ্টা ইয়ার পর আমরা এটা করতে পারছি। আমরা একটা ড্রাম এখানে সেট করছি, এবং এই ড্রামের ভিতরেই আমরা এমন একটা সুন্দর একটা সিস্টেম করছি যে এখানে তারা খুব ইজিলি, যার পানির প্রয়োজন হবে, যার একটু ভেজার দরকার হবে, সে আরামসে ওখানে গিয়ে সাঁতার কাটতে পারবে। যতটুকু আমরা চেষ্টা করছি তাদেরকে এটা দেওয়ার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পারছি, এবং আশা করা যায় যে এই সুইমিং পুলটা তাদের পছন্দ হবে, এবং এখানে তারা তাদের খেয়াল খুশি মতো এটা ব্যবহার করতে পারবে। যাক, আসলে এটা হলো তাদের সুইমিং পুল। এই হলো তাদের সুইমিং পুল। তো যাক, আলহামদুলিল্লাহ, এটা আমারও ভালো লাগতেছে যে এটা আমরা করতে পারছি তাৎক্ষণিকভাবে। গত 2 দিন ধরে আমরা চেষ্টার পর আমরা এটা করতে পারলাম। যাক, তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। আর আল্লাহর রহমতে সব কিছু আমাদের ভালোই আছে, কোনো সমস্যা হয়নি। এবং ডে বাই ডে যেটা বোঝা যাচ্ছে যে আসলে প্রোগ্রেস বোঝা যাচ্ছে, যে আসলে এরা বড় হচ্ছে। আর আসলে বারবার একটা কথা যেটা চলে আসে যে চাকরি করা অনেক ইজি, কিন্তু আসলে উদ্যোক্তা হওয়াটা ইজি না। উদ্যোক্তা খুব কঠিন ব্যাপার। উদ্যোক্তা একটা সফল উদ্যোক্তা হওয়া খুবই কঠিন, এবং খুবই পরিশ্রম করতে হয়, খুবই মাথা মাথা খাটাইতে হয়, এবং অর্থের প্রয়োজন হয়, অনেক কিছু। তো যাক, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু করতে পারবো। আমরা যে এই মাছাটা তৈরি করছি, এই মাছাটাতে আর খুব বেশি ওদেরকে 1 সপ্তাহ রাখা যাবে। তারপর আমাদেরকে এই মাছাটাকে আবার বাড়াইতে হবে, মানে ঈদের পরের দিনেই যে কাজ, সে কাজ হলো আমার এটাকে ওটা যেমন আমরা 10 ফিট একটা মাছা করছি, আমাদেরকে এদিকে আরও 6 ফিট একটা লম্বা মাছা আমাদেরকে তৈরি করতে হবে, মানে ওটার সাথে কানেকশন থাকবে। আমরা যদি 6 ফিট একটা লম্বা মাছা আমরা যদি এই মাথা পর্যন্ত দিতে পারি, তো অনায়াসে এখানে তো 100 হাঁস 200 হাঁস আরামসে পোষা যাবে। তো পরিকল্পনা আছে, আসলে কাজের শেষ নাই, অনেক কাজও করতে হবে ধীরে ধীরে, অধৈর্যও হওয়া যাবে না। তো যা হোক, ঠিক আছে, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। তাদের আসলে রাতের খাবার দেওয়া হয়েছে, তারা খাওয়া দাওয়া করে এখন একটু দেখা গেল যে একটু পরে তারা বিশ্রাম নেবে। আর চিন্তা করা যায়, বড় হয়েছে, মনে হচ্ছে যে একটা হাঁস হয়ে গেছে, এতদিন বাচ্চা ছিল। আর কিছুদিনের মধ্যে দেখা যাবে যে ডানা বড় হয়ে গেছে, আকৃতি চেঞ্জ হয়ে গেছে। তো ওই দড়িটার মধ্যে কি লাগছে, ওই দড়িটাই খুলতে হবে, মানে দড়িটার মধ্যে কি খাদ্য আছে নাকি ওটা খুলে ফেলবে নাকি? হ্যাঁ, আর খুলবে না তো, ওই যে প্যাঁচ দেওয়া হয়েছে না, আর খুলবে না। ওইখানে কি বাচ্চা আর, তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।